পরিচিত ভাই অধ্যাপক শফিকুল ইসলাম শরীফ ভাই, আমাদের মাঝে উপবিষ্ট অত্র বাগমারা থানার সাবেক সদস্য সচিব শামসুজ্জামান বাদশা ভাই, অত্র ইউনিয়নের মাটি ও মানুষের নেতা, আমাদের সকলের প্রিয় ভাই আবু সালাম নিষ্ঠার ভাই সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা অঙ্গ সহযোগী সকল ছোট শ্রমিক ভাইরা, সকলকে জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগমারা উপজেলা শাখার পক্ষ থেকে তথা রাজশাহী ৪ বাগমারা আসনের ধানের শীষের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আদাব। প্রিয় উপস্থিতি, ২-৪ মিনিটের মধ্যে আদাব, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমরা বক্তব্যের প্রথমে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাত্রা কামনা করব। তার সঙ্গে আমাদের প্রিয় মা মাদার অফ ডেমোক্রেসি, আমি তার সঙ্গে আমাদের মাদার অফ ডেমোক্রেসি মা অসুস্থ, আমার মায়ের জন্য সকলে দোয়া করবেন। তার সঙ্গে আমাদের সামনের দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। অনতি বিলম্বে দেশে এসে যেন উনি আমাদের সংসদ নির্বাচন পরিচালনা করে সামনের দিনের রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে আসতে পারেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করুন। আমি কোথা তার সাথে ফরিয়াদ করে আমি দু একটি কথা বলবো। আর তার পূর্বে আমাদের অত্র এলাকার কৃতি সংক্রান্ত বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রিয় ভাইরা আমার, আমাদের সকলে জানেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন, জানি তোমরা? জানি না? বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সময় বিগত দিনে ক্ষমতায় এসছে ভালো করেছে না খারাপ করেছে? ভালো করে নাই। এই এলাকায় তো একসময় অনেক নেতার চাষ ছিল, কিন্তু এলাকার কোন উন্নয়ন তেমন হয় নাই। হয়েছে কোন উন্নয়ন? তা আমরা কি এলাকার উন্নয়ন চাই? আপনারা কি ভাই হিসেবে মেনে নিচ্ছেন? সন্তান হিসেবে মেনে নিচ্ছেন? বাবার মতো মেনে নিচ্ছেন? তাই আপনারা সকলের প্রথমে দেখবো, যদি আপনার এলাকার উন্নয়ন চান, রাস্তাঘাটের উন্নয়ন চান, এলাকার স্কুল কলেজের উন্নয়ন চান, মসজিদ মন্দিরের উন্নয়ন চান, কৃষি ভাইদের উন্নতি চান, মা বোনদের উন্নতি চান, তাহলে আমি আপনাদের সুদার্থ আহ্বান দেখবো। কারো কথায় কান না দিয়ে, আমার বক্তারা অনেক কথাই বলেছে, সবকিছু মাথায় রেখে আপনাদের যেহেতু ভাই বলে স্বীকার করছেন, আপনারা অভিভাবক বলে স্বীকার করছেন, সন্তান বলে স্বীকার করছেন, তাই আপনাদের মূল্যবান ভোটটি সামনের দিনে ধানের শীষ খেতে বিজয়ী করবেন, এই উদাত্ত আহ্বান আপনাদের প্রতি রাখছি ভাইরা আমার। পুরো উপস্থিতি, আমরা সকলেই জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান সাহেব রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা দিয়েছেন। আমাদের হিন্দু ভাইদের ভোটাররা আছেন এখানে, দেখুন হিন্দু ভাইদের জন্য কত ভালো কথা বলেছেন। 31 দফার মধ্যে উনি বলেছেন 96 অনুচ্ছেদে যে দেশে যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল নাগরিকের দায়িত্বভার অর্থাৎ সংসদে বিল পাস করতে হবে, তারা যেন নিরাপত্তার সঙ্গে এদেশে বসবাস করতে পারে, নাকি বলে? আবার মা বোনদের জন্য বলেছে ভালো কথা, ফ্যামিলি কার্ডের ব্যবস্থা, অর্থাৎ আপনাদের বাড়ির একটি কর্তা মায়ের নামে ফ্যামিলি কার্ড থাকবে, সেই ফ্যামিলি কার্ড যদি আপনারা পান, আমরা যেভাবে বাজার করবো প্রয়োজনীয় বাড়ির বাজার, আলু বেগুন পটল ধান ইত্যাদি সবকিছু বাজার, আমরা যদি এক দোকানে বাজার করবো, সে দোকানে প্রতি মাসে আমাদের ৫ থেকে ৭,০০০ টাকা সাশ্রয় হবে। ভালো হবে না খারাপ হবে? আমাদের সকল কৃষক ভাইদের জন্য ফার্মার কার্ডের ব্যবস্থা করা হবে, অর্থাৎ কৃষক ভাইরা ভালো বীজ পাবে, সুলভ মূল্যে সার পাবে, সহজলভ্য শর্তে ঋণ পাবে, তথা তাদের কাঁচামাল যদি কম দাম হয়, বাজারে বিক্রিতে কম দাম পায়, তাহলে তাদের সংরক্ষণের জন্য আমাদের ব্যবস্থা থাকবে। এবং ইনশাল্লাহ আপনারা যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, বাগমারা উপজেলায় সকল কৃষকের ভাইদের কাঁচামাল রক্ষার জন্য 2টি থেকে 3টি কোল্ড স্টোরের ব্যবস্থা করতে হবে ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আর আমরা সকলে তো ছেলে মেয়েকে লেখাপড়া শিখে চাকরির জন্য, অনেক বেকার সন্তান আছে, আপনার ছেলে বেকার মেয়ে বেকার, আপনারা কি তাদের কর্মসংস্থান চান না? আমাদের 31 দফার মধ্যে আছেন জনাব তারেক রহমান সাহেব বলেছে, আপনাদের যে 31 দফার মধ্যে আছে 1 কোটি পরিবারকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। আমি যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ বাগমারা আসনের সর্বোচ্চ বেকার সমস্যা আমাদের সামনে দিন রাষ্ট্রনায়কের মধ্যে ঘটার চেষ্টা করবো ভাইরা আমার। এইভাবে যদি আমরা বলি, আমাদের রাস্তাঘাট কথা বলছে, এই গ্রামে একটি স্কুল নাই, এত বড় একটি গ্রাম, আমি সাইনবোর্ড দেখেছি দীর্ঘদিন, আমি কথা দিলাম একটি সুন্দর প্রাথমিক বিদ্যালয়, জমি আছে তো? জমি নাই?
যদি চলে থাকে অবশ্যই 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 একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দৌলতপুর মাঠে নির্বাচন করবে ভাইয়ের আমার। প্রিয় উপস্থিতি, তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না। এই ধরনের নানান কর্মসূচি নিয়ে আসবে আমাদের ইমাম মুয়াজ্জিম ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন একটি সংগঠন সবকিছুতেই ট্রেড লাইসেন্স লাগাচ্ছে ইসলাম, ইসলামী দল করবেন ভালো কথা, কোরআন হাদিস নিয়ে ইসলামকে বিতর্কিত করেন না। আমাদের সৃষ্টিকর্তা একটি, আমাদের নবী রাসূল আছে একটি, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসূলের কথার বিকৃতি লাভ করেন না। আমি অনুরোধ করব, দল করছেন করেন, দল ৭১ সালের পরে অর্থবতী দেশের জন্য কি ভালো কাজটা করেছে সেটা জনসম্মুখে নিয়ে আসেন। সেটা যদি জনসমর্থন পান তারা ভোট চান, অযৌক্তিক ভাবে বলেন না জামাত ইসলামে ভোট দিলে আপনি বেহেশতের চাবি পাবেন। আপনারা কিন্তু এ কথা বলার জন্য নিজেরাই বেহেশত হারিয়ে ফেলবেন। যদি মনে না করে কোনোদিন বেহেশতে পাবেন না, না হারমোনি কথার জন্য ভাইয়ের আমার। তাই বলতে চাই, আজান দিচ্ছে, আমরা সকলে জানি আমাদের জনাব তারেক রহমান সাহেব আমাদের মসজিদের মুয়াজ্জিম থাকে না, অনুরূপ ভাবে ইমাম থাকে না, তাদের জন্য ভাতার ব্যবস্থা করবেন যদি দল ক্ষমতায় আসে। আমাদের হিন্দু ভাই বোন যারা আছে তাদের মন্দিরের জন্য উপাসনার যারা দায়িত্বে থাকবে তারাও কিন্তু সে ভাতার আওতায় পড়ে যাবে ইনশাল্লাহ। কারণ উনি তো নিজেই বলেছেন এ দেশে যারা জন্মগ্রহণ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমান ভাগে ভাগ পাবে। যদি মসজিদের উন্নয়ন হয় মন্দিরের উন্নয়ন হবে, মন্দিরের উন্নয়ন হলে গির্জার উন্নয়ন হবে। গির্জা তো আমাদের এলাকায় নাই, সাধারণত মসজিদ আর মন্দির আছে। তাই প্রিয় ভাইয়ের আমার, নামাজের সময় বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু বলতে চাই আমি তো মানুষ, তাই কিনা, আমার ভুল ত্রুটি থাকতে পারে। আমি চেয়ারম্যান ছিলাম, উপজেলা চেয়ারম্যান ছিলাম, চলার পথে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিয়ে পশ্চিম বাগমারার উন্নয়ন খাতিরে আপনারা সকলে আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন এবং সামনের দিনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বলে ভোট সেন্টারে নিয়ে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। এই উদাত্ত আহ্বান সকলের কাছে রাখছি। যদি আমি নির্বাচিত হই, কথা দিলাম যেভাবে আজকে আছি নির্বাচিত হওয়ার পরেও আপনাদেরকে সঙ্গে নিয়ে এই বাগমারা উন্নয়ন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমাদের মাদার অফ ডেমোক্রেসির জন্য আবারও পরম করুণাময় সুস্থতা কামনা করে আমাদের রাষ্ট্রনায়ক সামনের দিনের জন্য তারেক রহমানের চেয়ে দোয়া চেয়ে তার দীর্ঘ কামনা করে উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে সবার কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, উন্নয়নের রূপকার সামনের দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় ভাইরা আমার, আপনাদের জন্য একটু প্যাকেটের ব্যবস্থা আছে, আপনারা সব জায়গায় বসে থাকেন, আপনাদের হাতে হাতে দেওয়া হবে। তবে আজকে এই উঠান বৈঠক সর্বশেষ সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। জনাব মোহাম্মদ নাজমুল হক মন্টু, সভাপতি। আমি দুঃখিত, আমাদের সাংগঠনিক সম্পাদকের কথা আমি ভুলে গেছি, কারণ তাড়াহুড়া করে বক্তব্য দিচ্ছি। নামটুকু ভাই আমার দুঃসময় আমার পাশে থাকেছেন এবং সকল জায়গায় পোস্টার দিয়েছেন। জাহাঙ্গীর ভাই উপস্থাপনার নাম বলতে পারে না, আরো যার নাম বলতে পারেন তাদের সকল প্রবেশ করছি। ধন্যবাদ সবাইকে। আগামী শনিবার হামিরকুচ্চা মাঠে বিশাল জনসভা, ডিএম জিয়াউর রহমান জিয়া ভাইয়ের ধানের শীষ প্রতীক, ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে আমরা মোটরসাইকেল ছুটে নিয়ে যাব। আপনারা সকলে মোটরসাইকেল নিয়ে আমাদের সঙ্গে যাবেন, উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সভাপতি বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি অত্র উঠান বৈঠকের সম্মানিত সভাপতি মোহাম্মদ নাজমুল হক মন্টু। মুখে বলো, এমনি বলে সভাপতি যাই বলে সবাই বসেন, সবাই বসেন, সবার জন্য প্যাকেট আছে। মহিলাপতিতে এদিকে বলছি ভাই নামাজ পড়বেন এখানে ভাই, এখানে ভাইয়া করবেন না ভাই, মানে সবার সাথে দেখা সাক্ষাৎ করে চলছে। ভাই একটু নামাজ পড়ুক এখানে
এই আপনার একটু কথা কম বলে ভাইয়ের নামাজটা শেষ করুন। ভাই লান ভাই আসেন ভাই ভাই এদিকে আসেন ওই পারে তো ওই পার আর একটা গিয়া দিতেন ওই পার দে দিচ্ছে থামেন ওই পার দে ভাই ও পার দে এই সবাই বসে থাকো। দিতে পারি না দিচ্ছে বাবা দিচ্ছে ওরা দায়িত্ব দিচ্ছি হেমতে হেমতে না করে দিয়ে দিবি মেলা প্যাকেট আছে সমস্যা নেই দিবি দিবে স্যার যাদের দায়িত্ব আছে ওরা দিবে একটু ধৈর্য ধরা লাগবে এই বিরক্ত করে না আস্তে আস্তে বাবা প্যাকেট আছে সবাই যাও বাবা যাও যারা পাচ্ছ তারা চলে যাও যারা পাইছ তারা যাও বাবা নামাজ বসে যাও যাও বাবা যাও ধন্যবাদ তোমাদের সকলকে ধন্যবাদ যাও এই বুলবুল এই আর ঢাকা নাই তুলে দাও খাবার তুলে দাও